হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে লার্ন রাইটিংয়ে স্বাগত। আজ আমি এই ভিডিওতে তোমাদের ক্লাস 8-এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেসের অ্যাক্টিভিটি 10 এতে যে রাইটিং স্কিল আছে সেটা লিখে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। রাইটিংটা লেখা শুরু করার আগে বলে দিই বন্ধুরা, আমি আগের ভিডিওগুলোতে ক্লাস 8-এর লেসন 9 এবং 10-এর অ্যাক্টিভিটি রাইটিংগুলো খুব সহজভাবে লিখে দেখিয়েছিলাম। তোমরা উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, এবার দেখে নিই হেডলাইনে কি বলা হয়েছে। সাপোজ ইউ ফাইন্ড yourself alone in a railway station at night. মনে করো তুমি রাতে একা একটি রেল স্টেশনে আছো। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 words ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে 80টি শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা লেখো। অর্থাৎ 80টি শব্দের মধ্যে তোমার একটি রেল স্টেশনে একা থাকার অভিজ্ঞতা সম্বন্ধে একটি রচনা লিখতে হবে। তো চলো বন্ধুরা, প্যারাগ্রাফটা লেখা শুরু করা যাক। প্রথমে প্যারাগ্রাফটার একটা টাইটেল দিতে হবে, মিডনাইট অ্যাট দ্য স্টেশন। লাস্ট সানডে, গত রবিবার, অ্যাট 11 PM, রাত্রি 11টার সময়, আফটার কমপ্লিটিং মাই টিউশন, আমি আমার টিউশন শেষ করে আই রিচড কোলাঘাট স্টেশন, আমি কোলাঘাট স্টেশনে পৌঁছেছিলাম। ফর দ্য লাস্ট ট্রেন, শেষ ট্রেনটি ধরার জন্য। The railway station at night felt spooky. রাতের রেল স্টেশনটা ভয়ঙ্কর মনে হয়েছিল। The dim lights made long scary shadows on the empty platform. আবছা আলোগুলো খালি প্ল্যাটফর্মে লম্বা ভীতিকর ছায়া তৈরি করেছে। An airy cold wind blew. একটি ভয়ঙ্কর ঠান্ডা বাতাস বয়ে গেল। মেকিং স্ট্রেঞ্জ নয়েজ, অদ্ভুত শব্দ করে। It was quiet and lonely. এটি শান্ত এবং নিঃসঙ্গ ছিল। With only the sound of a faraway train whistle breaking the silence. কেবল দূরবর্তী ট্রেনের হুইসেলের শব্দে নীরবতা ভেঙেছিল।
দ্য স্টেশন সিমড like a haunted place. স্টেশনটিকে একটি ভুতুড়ে জায়গা বলে মনে হয়েছিল। And I could not wait to get on the train and leave. এবং আমি ট্রেনে উঠতে এবং ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারিনি। তো বন্ধুরা, এই ছিল লেসন 11-এর অ্যাক্টিভিটি 10 এর প্যারাগ্রাফ রাইটিংটা ভালো লাগলে একটা লাইক করো, আর এই রকম অ্যাক্টিভিটি রাইটিংগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।